বলেছে তোর আব্বা 2002-এ ভোট দেয়নি? তোর আব্বার লিস্ট আমার কাছে আছে। তুই যদি 20,000 টাকা দিস তাহলে আমি তোকে লিস্টটা দিতে পারি। আরে শিক্ষিত বাপের মূর্খচোদা ছেলে, বউয়ের কথা শুনে বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বউ মোড়ল আর স্বামী গাড়ল। আব্বা 20টা বছর হয়ে গেল তোমায় দেখিনি, তুমি আমার ওপর রাগ করো না আব্বা। চলো আব্বা, তুমি বাড়ি চলো। দূর আর ভাল লাগে না। এই ভোট আসলে হিন্দু মুসলিম ঝামেলা, এই ভোট আসলে ভারত পাকিস্তান যুদ্ধ, এই ভোট আসলে এনআরসি এসআইআর নানান ঝামেলা। এই ভোট যদি মিটে যায় সব ঠিক হয়ে যাবে। আমার নেতা তোমার নেতা, পালেন নেতা পালেন নেতা, নেতার পথ চাটবে যত, এসআইআর হবে আরো তত। শীতকালে আমরা দেই গায়ে কাঁথা। আরে ইনি হলো বালের নেতা। আরে শুয়ারের বাচ্চা, বাপরে কিভাবে সম্মান দিতে হয় জানিস না? আর একটা উল্টো পাল্টা স্লোগান দিবি তো তোর বোনকে নিয়ে পালাবো, তখন নেতাবাদ দিয়ে দুলোভাই বলে রাখবি, দুলোভাই। আরে আমার নেতার চরিত্র পাতলা গুয়ের মতো পবিত্র। এ পুরো জ্যান্ত শুয়ারের বাচ্চা, মরা হলে তাও নাই হতো, পুরো জ্যান্ত শুয়ারের বাচ্চা। যা যা ওকে ধর, ধরে কিছু বলার দরকার নেই, ধরে ছেড়ে দিবি। বলছি বাবু, তুমি কি একটু পাগলা চোদা আছো? ধরে যদি ছেড়েই দিতে হয় তাহলে ধরতে যাব কি বাল ছিটতে? আরে বাড়ে উঠে বলে ফেলেছি, চল চল বাড়ি চল। কিরে হাটকুড়ের বেটা, এতক্ষণ কোথায় ছিলিস? এই তো আব্বা, কি হয়েছে বলো। তোর যে বলেছিলাম সার্ভাকার থেকে 2002-এর ভোটার লিস্টটা তুলে নিয়ে আসতে, তুই সেটা নিয়ে আসতিস? কালকে তো এসআইআর ফর্ম দেবে। না, ওটা আনা হয়নি। যদি 2002-এর ভোটার লিস্টে নাম থাকে তাহলে তুইও ভারতে থাকবি, আমিও ভারতে থাকবো। আর যদি না থাকে মোটামুটি আকাশবুকে পৌঁছ করবে, ঝেড়ে একটা লাথি মারবে, তুইও বাংলাদেশে গিয়ে পড়বি আর আমিও গিয়ে বাংলাদেশে পড়বো, বুঝেছিস? আচ্ছা ঠিক আছে আব্বা, আমি গিয়ে দেখছি। দূর আর ভাল লাগে না। এই ভোট আসলে হিন্দু মুসলিম ঝামেলা, এই ভোট আসলে ভারত পাকিস্তান যুদ্ধ, এই ভোট আসলে এনআরসি এসআইআর নানান ঝামেলা। এই ভোট যদি মিটে যায় সব ঠিক হয়ে যাবে। বলতে কি হয় জানো, এরা হচ্ছে আমাদেরকে পাক্কা চুতিয়া বানাচ্ছে। যাই। আব্বা, ও আব্বা। কি হয়েছে বল। বলছি আব্বা, তুমি বিয়ে করেছো? হ্যাঁ, কেন? তা আব্বা তুমি কারে বিয়ে করেছো? কেন তোর মারে? আব্বা কিরম ঘরে ঘরে হয়ে গেল না, অন্য জায়গায় বিয়ে করলে একটু লোক কুটুম বাড়তো, ওই আর কি। তুই আর ভুলভাল বলে দেখ, এই কোদাল দিয়ে কুপিয়ে এই চারার জায়গা তোরে পোতবো। ও আব্বা আচ্ছা বাদ দাও, তা তুমি বিয়ে করেছো কত সালে? এই 2002 সাল, তখন আমার 19 বছর বয়স। বাহ বাহ বাহ, তোমার বাপ বলতে আমার ঘৃণা লাগছে। বিয়ে করার কথা তোমার তো একবার বলতেই হয়নি। 2002-এ বিয়ে না করে যদি তুমি ভোট দিতে তাহলে 2002 লিস্টে তোমার নাম থাকতো। ও ভাই রে ভাই, কেন খোকা, আমার কি নাম নেই? আরে তুমি কি ভোট দিয়েছো, তা তোমার নাম থাকবে। তাহলে খোকা এখন কি হবে? কি আর হবে, তোমার নুঙ্গি হালকা করে উঁচু করো, করে দিওয়ালে গিয়ে ফোন কষে যাও। কিরে খোকা, কোথায় যাচ্ছিস? কোথায় যাবো, এমএলএর বাড়ি যাচ্ছি, দেখি কোনো কাজ হয় কিনা। এই চল তাড়াতাড়ি গাড়ি বের কর। এমএলএ সাহেব, একটা উপকার করতে হবে এমএলএ সাহেব। কি উপকার? আর তোকে আমি কেন উপকার করতে যাব? তুই আমাকে গালাগালি দিয়ে পালিয়েছিলিস, মনে আছে? এমএলএ সাহেব, আমার ভুল হয়ে গেছে, এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি উপকার করতে হবে বল। এমএলএ সাহেব, 2002-এ আমার আব্বা ভোট দেয়নি, তাই আমার আব্বা 2002-এ ভোটার লিস্টে নাম নেই, তাই তোমার কাছে এসেছি, যদি কিছু করা যায়। কে বলেছে তোর আব্বা 2002-এ ভোট দেয়নি? তোর আব্বার লিস্ট আমার কাছে আছে। তুই যদি 20,000 টাকা দিস তাহলে আমি তোকে লিস্টটা দিতে পারি। মানুষকে উপকার করবে তাই 20,000 টাকা? তাহলে আমরা তোমাকে ভোট দিয়ে কেন এমএলএ করেছি? এই দেখ, তুই বড় বড় কথা বলিস না। এমএলএ সাহেব কিছু মনে করবেন না, ছোট মুখে একটা বড় কথা বলছি। মোমবাতি জ্বালিয়ে মৃতদের স্মরণ করা হয়, আবার সেই মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। সারা বছর দেওয়ালে পেরেকটা ছবির বোঝা বয়ে নিয়ে গেল, অথচ মানুষ প্রশংসা করলো ঝুলে থাকা সেই ছবির।
1000 টাকার পায়েল পায়ে পড়া হয়, আর 1 টাকার টিপ কপালে শোভা পায়। তাই দাম নয়, স্থানটাই আসল। ঘরে রাখা গীতা ও কোরআন কখনো ঝগড়া করে না। কিন্তু যারা এদের জন্য লড়াই করে তারা কিন্তু এগুলো পড়েই না। নুনের মতো তেতো জ্ঞান দেওয়া মানুষই আসল বন্ধু। মিষ্টি কথায় তো মনেও আঘাত করা যায়। ইতিহাস সাক্ষী, লবণে কখনো পোকা ধরে না, কিন্তু মিষ্টিতে পোকা ধরে। ভালো রাস্তায় কেউ চলে না, কিন্তু খারাপ রাস্তায় সবার ভিড় থাকে। এই জন্য মদের দোকানদারকে কোথাও যেতে হয় না, কিন্তু দুধওয়ালাকে বাড়ি বাড়ি যেতে হয়। দুধওয়ালাকে সবাই জিজ্ঞাসা করে দুধে জল মিশেছে কিনা, অথচ মানুষ নিজের হাতে মদে জল মিশিয়ে খায়। আজকে তুমি তোমার ক্ষমতায় আছো, তাই তুমি তোমার পাওয়ারটা দেখাচ্ছ। কাল তুমি তোমার ক্ষমতায় না থাকতেও পারো। তাই গরিবের পেটে লাথি মারার আগে 10 বার ভাবো কাল তুমি ক্ষমতায় থাকবে কিনা। আচ্ছা নে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এই তুই ওকে ওর লিস্টটা দিয়ে দে। ধন্যবাদ এমএলএ সাহেব, ঠিক আছে, ধন্যবাদ। যা। ও কেলোচা, 2002 তোমার নাম নেই। ও আরশাদ ভাই, 2002 তোমার নাম নেই। ও আবুল চাচা, তোমারও নাম নেই 2002 লিস্টে। এ খোকা, শোন শোন শোন, দেখ তো আমার 2002 লিস্টে নাম আছে কি? তা তোমার নাম কি? সুধীর ভাই। দাঁড়াও দেখি তোমার নাম আছে কিনা। চুদির ভাই, না না, নাম নেই তো চুদির ভাই। আরে সুমন্দির বেটা, ওটা চুদির ভাই না, সুধীর ভাই, সুধীর ভাই। ও আচ্ছা আচ্ছা, না তোমার নাম নেই এই লিস্টে। আরে শালা কি মজা, বিনা পাসপোর্ট ভিসায় চলে যাবো বাংলাদেশ, 1 পয়সাও লাগবে না। শেষে বসে থাকো, বাংলা সেনা বাল পাঠাবে, ওই থানায় তুলে লিগে মেরে পথে ছাল তুলে নেবে। বেশি পোপাকু না মেরে তারই কাগজপত্র ঠিক করো। কাগজপত্র ঠিক করবো কিভাবে? বউয়ের কথা শুনে বাপকে রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। 2002 সালে বাপের ভোটার লিস্টে নাম আছে, এখন বাপ ছাড়া ফর্ম ফিল আপ করবো কি করে আমি? আহারে শিক্ষিত বাপের মূর্খচোদা ছেলে, বউয়ের কথা শুনে বাপকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। বউ মোড়ল আর স্বামী গাড়ল। এখনো সময় আছে, যদি ফর্ম ফিল আপ করতে চাও বাপকে ফিরিয়ে আনো, বুঝলে? যা, আমি বাড়ির দিকে যাই। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আব্বা, 20টা বছর হয়ে গেল তোমায় দেখিনি। তুমি আমার ওপর রাগ করো না আব্বা। চলো আব্বা, তুমি বাড়ি চলো। কাকা, তোমার ছেলে তোমারে খুব ভালোবাসে, অনেকদিন পর তোমাকে কাছে পেয়েছে। যাও কাকা, তুমি তোমার ছেলের সঙ্গে বাড়ি চলে যাও। ভালোবাসা না বাল, শুধু এসআইআর হবে, ফর্ম ফিল আপ করতে হবে, তাই বাপের কথা মনে পড়েছে। ফর্ম ফিল আপ হয়ে গেলে বোর কথা শুনে পোঁদে লাথি মেরে আবার বের করে দেবে। এ আমার বাচ্চা না, এ আমার বাচ্চা না, পাক্কা শুয়ারের বাচ্চা। না আব্বা, এরম কাজ আর কোনোদিন করবো না। চলো, তুমি বাড়ি চলো। আমার মতো এত সুখী। কই গো, বাড়িতে কেউ আছো? বলো ভাই। আমরা সরকার থেকে এসআইআর করতে এসেছি। তো আমি কি করব? তো তোমার ডকুমেন্টস গুলো দেখাও, যদি না দেখাই? তাহলে বাংলাদেশে পার্সেল করে দেবো। আরে আমি তো কিছু অর্ডারই করিনি, আরে পার্সেল কিভাবে করবে? আবে তোকে বাংলাদেশে পাঠিয়ে দেবো। কেন? ডকুমেন্টস না দেখালে বাড়ি ছাড়া করে দেবো। ও, তাহলে তুমি টাকা দিয়েছিলে? আবে কিসের টাকা রে? কেন, বাড়ি করার? আরে আমরা কেন টাকা দেবো বাড়ি করার? আরে এটা কি তোদের বাপের বাড়ি, তোরা বাড়ি ছাড়া করবি? আবে তুই ডকুমেন্টস দেখাবি কিনা বল? কেন দেখাবো? আরে এসআইআর এর জন্য। স্যার আসুক তারপরে দেখাবো। স্যার কেন আসবে বে? আরে স্যার মানে তো স্যার, আর স্যার মানে স্কুলের স্যার। তুই খেপা আছিস রে? তুই কোন স্কুলে পড়েছিস বে? কেন, তুমি আমার স্যারকে চেনো আর আমার স্কুল চেনো না? ওরে বাল, স্কুলের স্যার না রে, এসআইআর এসআইআর। ও এসআইআর? আরে হ্যাঁ হ্যাঁ। আরে ও আবার কি বে? আরে ধরটাকে তুলে ধরে বাংলাদেশে দিয়ে আসি। ও ভাই রে ভাই,
তো হ্যালো বন্ধুরা, এই ছিল আমাদের এসআইআর নিয়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবে, অবশ্যই ভিডিওটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ধন্যবাদ।